পয়সা এই সম্পদ তোমার সাথে কখনো কবরে যাবে না, যাবে না। 3 নাম্বার, আমাকে যখন তোমরা কবরের মধ্যে শোয়াবে, কাফনের কাপড় থেকে আমার 2টি হাত তোমরা বাইরে বের করে রাখবে। পৃথিবীর মানুষকে আমি এই মেসেজ দিতে চাই, হে পৃথিবীর মানুষেরা, তুমি যখন দুনিয়ায় এসেছিলে খালি হাতে এসেছিলে, আবার তোমাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে খালি হাতে। কথা বলে ঠিক কিনা? এজন্য বলে ঠিক কিনা? 7 মুলুকের বাদশা যিনি, শাহা সেকেন্দার তিনি, সেও গেল খালি হাতে, সেও গেল খালি হাতে, কিছুই নিতে পারলো না। আজরাইল আসিবে যেদিন রক্ষা পাবে না। কথা বলে ঠিক কিনা? মরণেরই কথা মানুষ স্মরণ করলা না, আজরাইল আসিবে যেদিন রক্ষা পাবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি গতকাল শুক্রবারে বলেছি, জুমার নামাজে বলেছিলাম যে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীতে ঈমানদারদের মধ্যে 4টা শ্রেণী আছে। কয়টা শ্রেণী? 3টা। কিছু ঈমানদার শুধু ঈমান আনছে কিন্তু আমল করে না, আবার বলে আমার ঈমান ঠিক আছে, এরা কিয়ামতে জাহান্নামী হবে। আর 13 মিনিট সময় আছে, 13 মিনিট সময় আছে, আর 13 মিনিট সময় আছে। যারা বাহিরে আছে মেহেরবানি করে দ্রুত চলে আসি, আমাদের নির্ধারিত টাইমের মধ্যেই নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে যেটি বলতেছিলাম, যারা আমল করে না কিন্তু বলে আমার ঈমান ঠিক আছে, এরা কিয়ামতে জান্নাতি হতে পারবে। 2 নাম্বার, যারা আমল করে আল্লাহর রহমতের উপরে ভরসা করে না, এরাও কিয়ামতে জাহান্নামী হয়ে যাবে। কিন্তু যারা আমল করে, পাশাপাশি আল্লাহর রহমতের উপরে ভরসা করে, আল্লাহ আমি আমার সামর্থ্য অনুযায়ী যা পেরেছি ইবাদত বন্দেগী করেছি। কথা বলে ঠিক কিনা? ঠিক। রোজার মাস, সামর্থ্য অনুযায়ী আল্লাহ রোজা রেখেছি, হয়তো অনেক ভুল করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ যতটুকু পেরেছি নফল নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, দান সদকা করেছি, সদকাতুল ফিতর আদায় করেছি, আল্লাহ যতটুকু পেরেছি করেছি। আল্লাহ এর ওসিলায় তুমি মাফ করে দাও। হয়তো আল্লাহ কোন ওসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারে। এখন প্রিয় ভাইরা, যেটি বলতেছিলাম যে রমজান আমাদের জন্য যে হাদিয়া নিয়ে এসেছিল, ওই হাদিয়াটা আমাদের ঈদের পরেও ধরে রাখতে হবে। ধরে বলেন, ধরে রাখতে হবে। রমজান আমাদের জন্য নামাজের হাদিয়া নিয়ে এসেছে। নামাজ তো আমরা পড়ি, কিন্তু রমজান আসলে আরো কি করি? বেশি করি। রমজান মাসে আমরা যেভাবে জামাতে নামাজ আদায় করেছি, রমজান চলে যাওয়ার পরে আমরা জামাতে নামাজ ছাড়বো না। ধরে বলেন, ছাড়বো না। ইনশাআল্লাহ পড়বো তো, মসজিদে এসে পড়তে হবে। পাশাপাশি নফল নামাজ পড়া, বিভিন্ন সময় যে নামাজগুলি আছে, বিশেষ করে আওয়াবিন, এশা, তাহাজ্জুদ, এই নামাজগুলি পড়া। কারণ নামাজই একমাত্র বান্দার সাথে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর করে দেয়। কথা বলে ঠিক কিনা? হাদিস আল্লাহ রাসূল বলেছেন, কুররাতু আইনুল লি, যে নামাজ হলো আমার চোখের শীতলতা। ঈমানদারদের সবচেয়ে বড় সম্পদ মনে হবে নামাজ। সে এই সম্পদকে বেশি রক্ষা করার চেষ্টা করবে। 2 নাম্বার হলো রোজা। রমজান মাসে আমরা যেমন রোজা রাখলাম, রমজানের পরে কিছু নফল রোজা আছে, কিছু সুন্নতি রোজা আছে, এগুলি রাখবো। যেমন শাওয়াল মাস শুরু হলো, এই মাসে 6টা রোজা আছে, আছে কিনা? সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের রোজার পাশাপাশি শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেবে। আর জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য শাওয়ালের রোজা প্রত্যেক
সপ্তাহে 2টো রোজা, সোমবার বৃহস্পতিবার, এরপরে ইয়ামে আশুরা রোজা, আরাফার রোজা, প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টি রোজা, এই রোজাগুলি রাখার অভ্যাস করা। কারণ পৃথিবীতে কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর কাছে প্রিয় হতে চায়, আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর প্রিয় হওয়ার যত ইবাদত আছে এর মধ্যে অন্যতম একটা ইবাদতের নাম হলো কি? রোজা। জোরে বলেন কি? যে রোজা মানুষের মধ্যে আল্লাহর ভয় তৈরি করে, আধ্যাত্মিক শক্তি আনে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কোরআন, কোরআনের সাথে সম্পর্ক আমরা রোজার মাসে কম করছি না বেশি করছি? বেশি। এই জন্য কোরআন রমজানের পরেও আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখার চেষ্টা করব, আমাদের সন্তানদেরকে আলেম হাফেজ বানানোর চেষ্টা করব, আলেম হাফেজদেরকে মহব্বত করব, ভালোবাসবো, তাদের সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এখন রমজান মাসে আমরা গরিব অসহায় মানুষকে আপনার সাহায্য সহযোগিতা করেছি। রমজান চলে যাওয়ার পরে কি গরিব অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করা বাদ দেবো না আরো করবো? আরো করবো। রমজান মাসে আমরা দান সদকা কম করেছি না বেশি করেছি? হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রবাহিত বাতাসের চাইতেও দ্রুত গতিতে দান করতেন। আল্লাহ রাসূলের কাছে যা হাদিয়া আসতেন আল্লাহ রাসূল আবার দান করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যদি আমি একটা উহুদ পাহাড় সমপরিমাণ সম্পদের মালিকও হই, ওই সম্পদ আমি 3 দিন অতিবাহিত হওয়ার আগে আল্লাহর রাস্তায় দান করে দেব। সুবহানাল্লাহ। কারণ সম্পদ হলো 3 প্রকার। 1 নাম্বার তুমি যেটা খেয়েছো, 2 নাম্বার তুমি যেটা পরিধান করেছো, 3 নাম্বার তুমি যেটা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করেছো। তুমি যেটা খেয়েছো এটা তোমার কিয়ামতে কোনো কাজে আসবে না, তুমি যেটা পরিধান করেছো এটাও তোমার কোনো কাজে আসবে না, তবে ওই সম্পদ তোমার কিয়ামতের ময়দানে কাজে আসবে, যেই সম্পদ তুমি আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করবে। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, আমি কথা বাড়াবো না, শুধু এতটুকু বলতে চাই, আজকে আমরা সুন্দর সুন্দর কাপড় পরে আসছি, তাই না? এজন্য বলে পরে আসছি কিনা? নিজেরা পরে আসছি। এমন একদিন আসবে আমি নিজে আর কাপড় পরতে পারবো না। জোরে বলে পারবো না। সেদিন আমাকে কাপড় পরানো হবে। সেই কাপড়টার নাম কি? জোরে বলে সেই কাপড়টার নাম কি? কাপড় আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা বলে ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পথ, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামায় সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথে। কথা বলা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আপনার সামান আপনাকেই নিয়ে যেতে হবে। আপনার জন্য পরে কে কাঁদবে আর কাঁদবে না এর কোনো গ্যারান্টি নেই। আছে হয়তো 1-2 দিন কাঁদবে, তারপরে খবর রাখবে না। এই জন্য নিজের চিন্তা নিজেই করতে হবে। এই জন্য আমি কথা দীর্ঘায়িত করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, আজকে ঈদের নামাজ, আপনাদেরকে বিরক্ত করব না। এখানে আপনার ইমাম সাহেবের ঘরের কাজ চলতেছে, আপনারা সবাই জানেন, তাই না? যেহেতু এখানে এই হুজুরকে রাখা হয়েছে, আমি শুধু জমা পড়িয়ে যাই, সে কারণে একটা এলাকায় ইমাম সাহেব থাকলে ওই এলাকা আবাদ হয়। কথা বলেন ঠিক কিনা? আগের জামানায় মানুষের বাড়ি বাড়ি কাছারিতে হুজুর রাখতো, আর এখন মসজিদে ভালো একটা হুজুর রাখতেছে। মানুষের অবস্থা দিন শিখবে কিভাবে, ইসলাম শিখবে কিভাবে, দিনের বুঝটা কিভাবে পাবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ যদি জাহান্নামের বাস্তব আগুন প্রকাশ্য দেখতে পেত, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য তামাম দুনিয়া দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করত। কথা বলা ঠিক কিনা? হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কাফেরদেরকে সর্বশেষ জিজ্ঞাসা করবে জাহান্নামে দেওয়ার আগে, যেমন ফাঁসির আসামিকে জিজ্ঞাসা করে, তোমার সর্বশেষ চাওয়া কি? জাহান্নামীরা তখন বলবে, আল্লাহ
এই মুহূর্তে আপনি যদি আমাদেরকে 10টা দুনিয়ার মালিক বানান, কয়টা দুনিয়া? 10টা দুনিয়া। গোটা দুনিয়া দিয়ে হলেও, এরকম 10টা দুনিয়া দিয়ে হলেও আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহু আকবার বলে। কিন্তু এই জাহান্নাম থেকে বাঁচার চিন্তা দুনিয়াতেই করতে হবে, আখিরাতে যে এই চিন্তা করে জাহান্নাম থেকে বাঁচা যাবে? এদের বলেন যাবে? এজন্য প্রিয় ভাইরা, এখানে একজন ইমাম সাহেব আছেন যিনি এখানে সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান, এবং আমি তো প্রত্যেক সপ্তাহে আসি, তো তার থাকার একটা সম্মানজনক জায়গা দরকার, তাই না? আপনারা চমৎকার একটি থাকার জায়গা করেছেন, আমিও যাতে মাঝে মাঝে এসে বিশ্রাম নিতে পারি যদি আসি, আল্লাহ আনে। তো এই জন্য কাজ প্রায় শেষের দিকে, তাই না? আর অল্প কিছু কাজ বাকি আছে, মনে হয় কি যেন বলে, ঢালাইটা করা নেই নাকি, প্লাস্টার এবং ফ্লোর। আমি আপনাদের জোরাজোরি করবো না, ঈদের দিন যদি কোনো আল্লাহর বান্দা থাকে, আমি ইমাম সাহেবের ঘর নির্মাণ বাবদ 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, অথবা আমি এক ব্যাগ সিমেন্ট দেবো, এরকম কেউ থাকলে হাত উঠাতে পারেন, তার জন্য ইনশাল্লাহ কাজ করে দোয়া করে দেবো। আর মাত্র 3 থেকে 4 মিনিট আছে নির্ধারিত টাইমে, ইনশাল্লাহ আমরা কেউ কোনো আল্লাহর বান্দা আছে? আজকে ঈদের দিন ক্ষমার ময়দান, যেদিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে। ঢাকার থেকে অনেক মেহমানরা আসছেন, যদি কোনো আল্লাহর বান্দা থাকে, আল্লাহর ঘরে উন্নয়নের মানে ইমাম সাহেবের এই ঘর কমপ্লিট করার জন্য 500 টাকা, 1000 টাকা, অথবা এক ব্যাগ সিমেন্ট দেবো, যদি কোনো আল্লাহর বান্দা থাকে, আমি ইনশাল্লাহ তার জন্য কাজ করে দোয়া করবো। আমি 500 টাকা দেবো। আমাদের আব্দুল সত্তার, আরে আমাদের স্বাধীন মাস্টার 500 টাকা, সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? আল্লাহ তোমার বান্দা রবিউল 1000 টাকা, সকলে বলেন মারহাবা। আল্লাহ তাদের দুইজনের দানকে কবুল করে নাও, জানামালে বরকত দিয়ে দাও, মনে আশা করি করে দাও। বাবা মা ভাই মুরব্বি যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তাদের আযাবের কবরকে মাফ করে, সকলে বলেন আমিন। পাটি নিয়ে আসেন ভাই, যারা বাইরে আছেন দ্রুত আসেন, পাটি নিয়ে আসেন। আমার খেয়াল আছে, আমাদের খেয়াল আছে, ইমামতি করে আমাদের অভ্যাস আছে, আমরা এগুলো খেয়াল রাখি ইনশাআল্লাহ। আর কেউ আসেন ভাই, দ্রুত শেষ করে দেবো। এই ভাই 500 টাকা, আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন? এই ভাইয়ের নাম কি? এই ভাইজানের নাম কি বলেন না? মনসুর ভাই না? মনসুর ভাই, আল্লাহ 500 টাকা কবুল করে নাও, জানামালে বরকত দিয়ে দাও। বাবা মা ভাই বোনকে যারা কবরবাসী হয়েছে, আযাবের কবরকে মাফ করে দাও। রনি বললাম 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, জানামালে বরকত দিয়ে দাও। বাবা মা ভাই বোনকে যারা কবরবাসী হয়েছে, আযাবের কবরকে মাফ করে। আর কেউ আছেন ভাই? আর কেউ আছেন? কেউ ভাই আর কেউ আছেন ভাই? ঈদের দিন যুবকদেরকে বলবো, আপনারা অনেকে মোটরসাইকেল চালাবেন, সাবধানে, মৃত্যুর দিকে ধাবমান হবেন না। আর ঈদের দিন গান বাজনা গোনার সাথে সম্পৃক্ত হওয়া যাবে। ঈদের ময়দানে আপনারা একে অপরকে হাদিয়া দেবেন, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও কি সুন্নাত। সন্তানদেরকে হাদিয়া দেবেন, আত্মীয়স্বজন থাকলে দেবেন, ইমাম সাহেব আলেম ওলামা যারা আছে তাদেরকেও দেবেন। আমি আমার ব্যক্তি স্বার্থের জন্য বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম হাদিয়া দিতেন, আল্লাহ রাসূল মানুষকে সিদ্দিক ভাই 500 টাকা। আমাদের কি নাম? রাজা ভাই, সংক্ষেপে রাজা ভাই বললাম নাকি? রাজা ভাই 5000 টাকা, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাদের দুইজনের দামকে কবুল করে নাও। 500 টাকা ভাই, 5000 টাকা, জানামালে বরকত দাও, রোজগারে বালা মুসিবত থেকে হেফাজত করো। মাই বলবে যারা কবরবাসী হয়েছে, আযাবের কবরকে মাফ করে, সকলে বলেন আমিন। ভাই আর কেউ আছেন? 500 টাকা, 1000 টাকা ভাই, আমি শেষ করে দেবো। আর 1 মিনিট আছে ভাই। দোয়াত শেখ 500 টাকা। হ্যাঁ, দোয়াত শেখ 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, জানামালে বরকত দিয়ে দাও, রোজগারে বালা মুসিবত থেকে হেফাজত করো। মাই মুরব্বি যারা কবরবাসী হয়েছে, আযাবের কবরকে মাফ করে, সকলে বলেন আমিন। ভাই আর কেউ আছে? শেষ করে দিন। ইসলামুল্লাহ 2000। কি নাম? ইসলামুল্লাহ 2000, সকলে বলেন মারহাবা। দানকে কবুল করে নাও, জানামালে বরকত দিয়ে দাও, রোগব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো। বাবা মা ভাই বোনকে যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তাআলা আযাবের কবরকে মাফ করে, সকলে বলেন আমিন। আবু শেখ 500। আবু শেখ 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, এবং জানামালে বরকত দিয়ে দাও, রোগব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো। ভাই বোনকে যারা কবরবাসী হয়েছে, আযাবের কবরকে মাফ করো। আর কি আছে ভাই? তাড়াতাড়ি ভাই শেষ করে দিন। বন্ধু সন্তান 500, আল্লাহ কবুল করে নাও, জানামালে বরকত দিয়ে দাও, রোগব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো।
ভাই মুরব্বী যারা কবরবাসী হয়েছে নাম লেখা করে দেবে, সমস্যা নাই। ভাই নাম লেখাই দিয়ে না নাম লেখাই সেটা পরে দিয়ে দিয়ে না আমরা শেষ করে দিই ভাই।